তাজিমুল ইলম। আজকে আমরা ইনশাআল্লাহ আল মাকিদুস সালিস আশার বা 13তম অধ্যায় পড়ব ইনশাআল্লাহ। কেমন? হ্যাঁ, ইনশাআল্লাহ। المعقد الثالث عشر بذل الجهد في تحفظ العلم والمذاكرة به والسؤال عنه إذ تلقيه عن الشيوخ لا ينفع بلا حفظ ومذاكرة তাহাফফুজুল ইলম, হেফজ করা, মুযাকারা পরস্পর আলোচনা করা, সুয়াল জিজ্ঞাসা করা, এই তিনটা জিনিস হচ্ছে জরুরি। হ্যাঁ, তিনটা জিনিসের কারণ বলবো কেন। হ্যাঁ, إذ تلقيه عن الشيوخ لا ينفع بلا حفظ له ومذاكرة به وسؤال عنه। তিনটা জিনিস লাগবে। উস্তাদ থেকে নিয়েছে কিন্তু জিজ্ঞাসা করে নাই, হ্যাঁ, মুখস্থ করে নাই, আলোচনা করে নাই, জিজ্ঞাসা করে নাই, তাহলে কেউ উপকার পাবে না। فهؤلاء تحقق في قلب طالب العلم تعظيمه এই তিনটি জিনিস হইলে অন্তরের ভিতরে ইলমের প্রতি আজমত আসবে, সম্মান আসবে। হ্যাঁ, بكمال الالتفات إليه والاشتغال به فالحفظ خلوة পরিপূর্ণভাবে এদিকে ঝুঁকে যাবে এবং এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে তাকে। হেফজ করলেই ব্যস্ততা আসবে। হ্যাঁ, فالحفظ خلوة بالنفس والمذاكرة খালওয়াতুন خلوة খালওয়াতুন বিন নাফসি। কারণ হেফজ করার অর্থ হলো যতক্ষণ পর্যন্ত তুমি একান্ত না হবে কোনো কিছু হেফজ করতে পারবে না। শত চেষ্টা করলেও এর মধ্যে একান্ত হয়ে পড়বে, তখন সারাদিন পড়লেও মুখস্থ হয় না, আর কারো অল্প কতক্ষণ পড়ে মুখস্থ হয়। এটা হলো মন দেয়া নেয়ার বিষয়। তো নফস যতক্ষণ পর্যন্ত এটার সাথে একান্ত না হবে তখন পর্যন্ত হেফজ হবে না। হ্যাঁ, ওয়াল মুযাকারাতু والمذاكرة جلوس إلى القرين والسؤال إقبال على العالم আল আলিম। আর যদি কোনো মুযাকারা আলোচনা, পরস্পর আলোচনা হয়, এমন বন্ধুর সাথে আলোচনা হবে যেই বন্ধু তোমাকে দ্বীন আল ইলমের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কিন্তু গতকাল পড়ছিলাম যে কারিন যেন ভালো হয়, তার সাথে বসলে তোমার একটা উপকার আসবে। ওয়াসুয়ালু, আর প্রশ্ন করা হচ্ছে আলেমের দিকে অগ্রসর হয়ে যাও। তিনটা জিনিসে লাগবে, হেফজ, মুযাকারা এবং সুয়াল। فبالحفظ يقرر العلم في القلب মুখস্থ করলে ইলম অন্তরে স্থান পেয়ে যায়, স্থায়ী হয়ে যায়। وينبغي أن يكون جل همة الطالب مصروفا إلى الحفظ والإعادة সারাক্ষণ চিন্তা করা দরকার কিভাবে হেফজ করবে, কিভাবে আবার এটাকে পাঠানো যাবে, আবার এটাকে এআদা, আবার কাজটা কমপ্লিট করা যাবে, মানে আবার বলা যাবে, রিপিট করা যাবে। كما يقول ابن الجوزي رحمه الله في صيد خاطره ولم يزل العلماء الأعلام সৈয়দ খাতিরিহির কিতাবের নাম, ওনার বইয়ের নাম সৈয়দুল খাতির। বাংলা অনুবাদ হয়েছে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ একটি বিশাল বড় আলেম। সমস্যা হচ্ছে উনি সালাফি মানহাজের ছিলেন না। বড় আলেম, কিন্তু ওনার অনেক বক্তব্য আছে যেগুলো সহিহ আকীদা বিরোধী, মানহাজ বিরোধী। উনি সৈয়দ খাতিরের মধ্যে পুরোটাই নয়, মানে পুরোটা যে সমস্ত বক্তব্য আছে সবগুলি সালাফি বক্তব্য না, কিন্তু কিছু বক্তব্য আছে অসাধারণ বক্তব্য আছে। আলেম কবির, বড় আলেম, লেখাও অনেক লিখছে, দিনের জন্য অনেক খেদমত করেছেন। জি। ولم يزل العلماء الأعلام يحضون على الحفظ ويأمرون به যুগে যুগে আলেমরা হেফজ করার উৎসাহ দিত এবং এটাকে নির্দেশ দিত। হ্যাঁ, قال عبيد الله بن الحسن وجدت أحضر العلم منفعة ما وعيته بقلبي ولبته بلساني। সবচেয়ে ওই আলেমটাকে পাইছি আহদার, বেশি হাজির করতে পারি উপকারের দিক থেকে। হ্যাঁ, যেটা আমি অন্তর দিয়ে ভালো করে, যেটা অন্তরের ভিতরে রাখছি, ওয়াহিতু, হ্যাঁ, এবং লুকতুহু বিলিসানি, জিহ্বা দিয়ে চাবাইছি। লাক অর্থ চাবানো, কিন্তু এর অর্থ হলো বারবার বলা, জিহ্বা লড়ে না, এটা লুকতুহু বিলিসানি বলছে, জিহ্বা দিয়ে চাবিয়েছে, ওইটা বেশি উপকার লাগে। হ্যাঁ। وسمعت شيخنا ابن عثيمين رحمه الله يقول حفظنا قليلا وقرأنا كثيرا فانتفعنا بما حفظنا أكثر من انتفاعنا بما قرأنا। আমরা মুখস্থ করছি কম, কিন্তু হেফজ করছি বেশি, পড়ছি বেশি। তারপর দেখছি যখন কাজের সময় হেফজটা বেশি কাজে লাগছে, পড়াচ্ছে। অনেকেই আছে ধরো অমুকের একেবারে পুরো উপন্যাস পড়ে শেষ করে ফেলেছে, বুঝে আছে, দেখবো এগুলি আস্তে আস্তে একদম মনে নাই কি পড়ছো, অনেক বই পড়ছো, কিন্তু যেটা মুখস্থ করছো এটা কিন্তু সবসময়
কোনো না কোনো থাকবেই, প্রয়োজনের সময় এটা দিয়ে দলিল দিতে পারবে। এই জন্য যার অন্তরে কোরআন এবং সুন্নাহ আছে সে বেশি দলিল দিতে পারে। পরপর অনবরত কোরআন সুন্নাহ আসতে থাকবে, এগুলো নেয়ামত, এগুলো নেয়ামত। অনেক পড়ছো কিন্তু ভুলে গেছো, ওইটা বড় নেয়ামত না। হ্যাঁ, পড়ো। ليس بعلم ما حوى القنطر ما العلم إلا ما حواه الصدر কিমাত্র কিমাত্র অর্থ কি? বৃষ্টি বলে না, কিমাত্র বলা হয় ওই যে দুই ইয়ার ভিতরে যেটা থাকে, ইমবেলাপ বলে। ইমবেলাপ, ইমবেলাপ বুঝছেন? মানে এটা বুঝাচ্ছে কিতাব, খামের ভিতরে যেটা থাকে এটা এলেম না। এলেম হচ্ছে যেটা অন্তরের ভিতরে থাকে, এটা মানে খাতার ভিতরে যেটা থাকে এটা না। আল ইলমু বিসসুদুর লা ফিস সুতুর, কয় না? এটারই আর কবিতা হচ্ছে এটা, লাইসাল ইয়া বিইলমিন মা হাওয়াল কিমাত্রু মাল ইলমু ইল্লা মা হাওয়াহু সাদরু। হ্যাঁ, এটা বুঝা যাচ্ছে কিমাত্র, এটাই বলা। হ্যাঁ, তারপর والمتلمس للعلم لا يستغني عن الحفظ যে ব্যক্তি ইলম অর্জন করতে চায় সে ব্যক্তি হেফজ থেকে কখনো বিমুখ হতে পারে না। ولا يجمل به أن يخلي نفسه منه হ্যাঁ, সুন্দর কখনো তাদের উচিত নয় এ নফসকে হেফজ থেকে দূর রাখা। হ্যাঁ, وإذا قدر على ما كان يصنع ابن الفرات رحمه الله ليأخذ به ফালিয়াখুয বিহি। فليأخذ به ইবনুল ফুরাত একজনের নাম, আসাদ ইবনুল ফুরাত ওনার নাম, আসাদের সুন্নাহ বলা হতো। উনি যেটা করতেন এটা যদি কেউ করতে পারে তাহলে সেটা যেন করে। কি করেছে, কি করে সামনে বলতেছে, উনি কি করতো? فقد كان لا يترك كل يوم إذا أصبح أن يحفظ شيئا وإن قل প্রতিদিন তিনি সকালে উপনীত হইলেই কিছু না কিছু মুখস্থ করতেন। ومن عقل هذا المعنى لم يزل من الحفظ في ازدياد যে এটা ভালো করে বুঝবে, একটুকু ভালো করে বুঝতে পারবে, প্রতিদিনই কিছু না কিছু তার হেফজের মধ্যে বাড়তে থাকবে। হ্যাঁ, فلا ينقطع عنه حتى الموت মৃত্যু পর্যন্ত ছাড়বে না। হ্যাঁ, كما اتفق ذلك لابن مالك رحمه الله صاحب الألفية النحوية فإنه حفظ في يوم موته 5 شواهد যেমনটি করেছে ইবনে মালিক। ইবনে মালিক বিখ্যাত, আলফিয়াত ইবনে মালিক শুরু থেকে। উনি মৃত্যুর দিনও 5টা শাওয়াহিদ মুখস্থ করেছে। শাওয়াহিদ বুঝো? শাওয়াহিদ নাহউইয়া বলে এগুলোকে। মানে কোনো উদাহরণ, ঠিক উদাহরণ মানে কোনো একটা বিষয়ের উপর, যেমন ইস্তেগাসার উপর, নুদবার উপর, এগুলির উপর নতুন নতুন উদাহরণ। জি, وبالمذاكرة تدوم حياة العلم في النفس এতক্ষণ হাফজের কথা বলছে, এখন কিসের হচ্ছে? মুযাকারা। মুযাকারা অর্থ পরস্পর আলোচনা, পরস্পর জিকির, জিকির পরস্পর আলোচনা। وبالمذاكرة এর মাধ্যমে تدوم حياة العلم في النفس অন্তরের ভিতরে ইলমটা জীবিত থাকে। ويقوى تعلقه بها والمراد নফসের সাথে শক্তিশালীভাবে লেগে যায়। والمراد بالمذاكرة مدارسة الأقران আকরানে, কালকে যেটা আমরা পড়ছিলাম, কারিন কে হবে, তাদের সাথে যদি মুযাকারা করা যায় তো এটা বেশি মনে থাকে। وقد أمرنا بتعاهد القرآن الذي هو أيسر العلوم আমাদেরকে সবচেয়ে সহজ ইলম যেটা, এটা কি? কোরআন কারীম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। বাচ্চারা কিন্তু মুখস্থ করতে পারে, বাচ্চারা অন্য কিছু মুখস্থ করতে এত শক্ত না, এবার তো সহজ আল্লাহ করে দিয়েছেন। তারপরেও এটাকে তাআহুদ করতে বলছে। তাআহুদ হচ্ছে কি? বারবার শোনানো, যেটাকে বলা হয় ওস্তাদের শোনায় যে কি বলে, আমুকটা শোনানো। হ্যাঁ, 7 সবক শোনানো। এটা 7 সবক মানে সবকের সাথে আর কি। 7 না, 7-এর সাথে মানে আগের 7টা, কিন্তু সাথে যেটা আছে, আর আমুকটা তো পিছনে। قال قال البخاري البخاري رحمه الله حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إنما مثل صاحب القرآن كمثل صاحب الإبل المعقلة إن عاهد عليها أمسكها وإن أطلقها ذهبت কোরআনের উদাহরণ দিছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি, ওই ব্যক্তি ওটটাকে বাঁধছে, একতাল বাঁধো, বুঝো, পায়ে বাঁধা, পা বাঁধা। যদি এটা ভালো করে সবসময় খেয়াল রাখে তো রাখতে পারলো, যদি কোনো
একদিন ছুটে গেলে এই দিনে চলে গেল, এজন্য যেন ছুটে না যায়, কোরআনকে বারবার পড়তে হয়। ورواه مسلم من حديث مالك به نحوه. মালিকিন বিহি নাহওয়া। তো এটা বুখারী কার থেকে রওয়ায়াত করলো? আব্দুল্লাহ ইবনে ইউসুফ তিন্নিসি, হ্যাঁ, আব্দুল্লাহ ইউসুফ তিন্নিসি। তারপরে ক্বালা আখবারনা মালিক, তো আন নাফি আন ইবনে উমর। আর মুসলিমে আছে মিন হাদিসে মালিক বিহি, এখনো তো মালিকের এই হাদিস। নাহওয়া পার্থক্য হচ্ছে নাহওয়া শব্দ ব্যাসমস, পার্থক্য শব্দ ব্যাসমস। হ্যাঁ, আমরা قال ابن عبد البر رحمه الله في كتابه التمهيد عن هذا الحديث. তামহিদের পুরো নাম বলতে পারবি? التمهيد لما في الموطأ من الأسانيد. ابن عبد البر, হ্যাঁ, ওনাকে কি বলা? হাফিজুল মাশরিক কে? খতিব আল বাগদাদি, ইরাকি তো বাগদাদ। আর মাগরিব হচ্ছে হাফিজুল মাগরিব বলা ওনাকে, কাকে? ইবনে আব্দুল বার। আর হাফিজুল মাশরিক হলো খতিব আল বাগদাদি। হ্যাঁ, পড়েন। وإذا كان القرآن الميسر للذكر كالإبل المعقلة من تعاهدها أمسكها فكيف بسائر العلوم. যদি সহজ জিনিসটা এরকম হয় উটের মতো, হ্যাঁ, বাঁধা উটের মতো ছেড়ে দিলে পালায়, তাহলে অন্য আলেমগুলি কি অবস্থা হবে? وكان الزهري رحمه الله يقول إنما يذهب العلم النسيان وترك المذاكرة. المذاكرة. ইমাম জুহরি মারুফ, তিনি বলতেন কি, এলেম চলে যায় ভুলে গেলে, আর এলেম চলে যায় আলোচনা না করলে। দুইটা কারণ। জি, وبالسؤال عن العلم. এখন এদূর পর্যন্ত আসছে সুয়াল 3 নম্বর। এখানে আমরা কিন্তু একটা মনে রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু মুযাকারা করতেন। কার সাথে? জিবরিলের সাথে স্পষ্ট। কখন করতেন? রমজান মাসে। যে বছর মারা গেছেন ওই বছর 2বার করছেন। বোঝা গেল যে এটা মুযাকারা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইলম মুযাকারা করলে বাড়ে, ইলম বাড়ে। এজন্য কবি বলতেছেন ইয়াজিদু মিন কাসরাতিল ইনফাকি, তোমরা পড়ছো এর মধ্যে শারহুল ইলমের মধ্যে অনওয়ান শারহুল হাকাম, ইয়াজিদু মিন কাসরাতিল ইনফাকি, যতই তুমি খরচ করবা ততই বাড়ে, ততই। আর যদি কোনো, ওখানেই আছে কবিতার বাকি অংশ হচ্ছে ইনশাআল্লাহ, যদি তুমি বাইদা রাখো তাহলে এটা কি হয়? শেষ হয়ে যায়। হ্যাঁ, যদি এটা চলে যায়, এটা থাকে না। এই জন্য ওই মুযাকারা করলে তুমি এটা মনে করো তোমার বাইতে জানে গেছে, ওখানে অসুবিধা কি? তোমার যেন মনে থাকে, এই জন্য মুযাকারাটা যেন চালু রাখো। হ্যাঁ, তো দুইটা জিনিস আমরা জানলাম, যে একটা কি, প্রথমটা কি, হ্যাঁ, দ্বিতীয়টা কি? মুযাকারা। 3 নম্বর হচ্ছে সুয়াল আসতেছে। ওবে সুয়ালি আনলাম। قال الزهري رحمه الله إنما هذا ইলমের সম্পর্কে প্রশ্ন করলে তার ভান্ডার উন্মুক্ত হয়ে যায়। জুহরি বলেন। قال الزهري رحمه الله বলো, জুহরি কি বলেন? هذا العلم خزائن تفتتحها ওয়া নাই, আমাদের এখানে ওয়া আছে একটা, ওয়া তাফতাতুহা আল মাসআলা। ইলম হচ্ছে একটা এমন একটা এরকম ভান্ডার বলতে পারো, যেখানে এটা খুলতে হলে কি লাগবে? সুয়াল লাগবে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে কিভাবে ইলমটা পেয়েছো? তো তিনি বলছেন বিলিসানিন বিকলবিন আকুল ওয়া লিসানিন সাউল। কলবিন আকুল ও লিসানিন সাউল, এমন কলব যেটা বুঝার চেষ্টা করে, আর একটা এমন জিহ্বা যেটা প্রশ্ন করে, প্রশ্নের মাধ্যমে জানতে হয়। হ্যাঁ, ইন্নামা শিফাউল আস-সুয়াল, প্রশ্ন করে শুধুমাত্র জাহেল বিপদ থেকে উত্তর দিতে পারে। হ্যাঁ, وحسن المسألة نصف العلم والسؤالات المصنفة نصف العلم والسؤالات المصنفة برهان جلي والسؤالات المصنفة برهان جلي والسؤالات المصنفة برهان جلي على عظيم منفعة السؤال. حسن المسألة نصف العلم، إذن بلاها السؤال نصف العلم، السؤال نصف العلم، حسن السؤال, উত্তম প্রশ্ন করতে পারলে অর্ধেক ইলম আসে। আর সুয়ালের মধ্যে বোঝা যাবে সে কতটুকু বুঝছে না বুঝে, মানুষের অনেক কিছুই।
এজন্য বলা হয় আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ফিকহের ব্যাপারে কেন অগ্রণী বলা হয় বলতে পারবে? কারণ আল ইলমু সুয়াল ওয়া জওয়াব। আবু হানিফা যাবে জামিউল আসিলা তাকরিবান في فقهه فبقي النصف وأجاب عن ربع فبقي الربع فكل من يريد أن يتفقه في العلم فعليه فهو عيال على أبي حنيفة. هذا قول الإمام الشافعي. الإمام الشافعي وليس قولي أنا. فمعنى ذلك العلم سؤال وجواب لا محيص ولا محيد عنه. বুঝে আসছে? সুয়াল লাগবেই, সুয়াল না থাকলে জানা যাবে না। বুঝে আসছে? এই জন্য আল্লাহ বলছে, কি বলছে? ফাসআলু ইন কুনতুম লা তা'লামুন। ইলম নাই মানে জাহেল, জানতে হলে সুয়াল করো, জানতে হলে প্রশ্ন করো। বুঝে আসছে? হ্যাঁ। وقلة الإقبال على العالم بالسؤال إذا ورد على بلد. এখানে একটা কথা বলছে মাঝখানে, তুমি খেয়াল করো না। কামাসাল আহমদ আল মারবিয়া আনহু আছে, এটা মানে পড়ে গেছে কেন, কথা মিলানোর জন্য গেছে। সুয়ালাতুল মুসান্নাফা, যে সমস্ত বই আছে যেগুলো সুয়ালাত অমুক, সুয়ালাত অমুক, মাসাইল অমুক, এগুলো সব হচ্ছে প্রশ্ন করছে। মাসাইল হানি, মাসাইল হানি বিন আবদুল্লাহ, তিনি আহমদ ইবনে হাম্বলকে বিভিন্ন প্রশ্ন করছেন, এর উপর একটা বই হয়েছে। বুঝে আসছে? তারপর মাসাইল অমুক, এর উপর বই হয়েছে, সবগুলি একত্র করছে, এত বড় হয়েছে সুয়ালাত আহমদ ইবনে হাম্বল মারবিয়া। এতগুলি আমার কাছে সবটাই আছে। তো এই বিশাল বই পুরোটাই সুয়ালাত। আগেকার দিনে আলেমরা, ছাত্ররা সুয়াল করতো, উত্তর দিত, এটা লিখে রাখতো, তাকিদ করতো। এতে করে ইমাম আহমদ, যেমন ইয়াহইয়া ইবনে মাঈন সুয়ালাত অমুক, আবু দাউদ ইয়াহইয়া ইবনে মাঈন, সুয়ালাত আল আজুরি লিয়াহইয়া ইবনে মাঈন, সুয়ালাত ফুলান লি ফুলান, এগুলি সুয়ালাত বলে। এগুলিকে, এইগুলির থেকে বোঝা যায় ইলম কেমনে বের হয়। জিজ্ঞাসা না করলে বের হতো না। যে অমুককে অমুক সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি উত্তর দিয়েছেন, কারণ তিনি হয়তো গ্রন্থ লেখেন নাই, কিন্তু কার কাছে বিদ্যা আছে এটা জেনে নিয়েছেন। তোমরা এরকম সুয়ালাত দিয়ে যে ইলম, এটা বিশাল ইলম, একটা ভান্ডার হচ্ছে সুয়ালাত। বেশিরভাগ হচ্ছে একবার আগেকার দিনে তো বই লিখতো না, বেশিরভাগই বলতো, পড়াইতো। এই যে প্রশ্ন করতো যে, ওরা কিন্তু সুয়ালাতগুলি লিখতো। তো এই ধাঁচে বেশিরভাগ ইমাম আহমদ ইবনে হাম্বলের মাসাইলের মধ্যে বেশি, এখনো সেই ধারা চালু আছে তাদের মধ্যে। সেই ধারাটাই আমরা বাংলাদেশ চাইছি। বুঝলি, আমাদের দেশের মানুষের মধ্যে একটা বড় টেন্ডেন্সি হচ্ছে, শুনে যাবো, জিজ্ঞাসা করবো না। সামনে আর রায় বুখারী পড়াচ্ছেন, 30 পারা বুখারী, 30 পারা বুখারীও 30 পারা। হ্যাঁ, বুখারী 30 পারা, কেমন যে বাক করছে আল্লাহ জানে। 30 পারা বুখারী পড়াই ফেলতেছে, জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলো সামনে আর হয়, সামনে আসতেছে, সামনে আর কোনোদিন আসে না, এটা শেষ হয়ে যায়। একসময় দেখা যাবে, হ্যাঁ, অথবা পিছিয়ে চলে গেছে, পিছনে চলে গেছে, তুমি ছিল না, বাঁচা গেছে। এইটা শুধু পড়ায় আর পড়ায়। অথচ সুয়ালাত একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখবা প্রশ্ন দেওয়া, উত্তর দেওয়ার সিস্টেমটা আমাদের দেশে কোনোদিনই ছিল না। এটা সম্পূর্ণরূপে আরবদের এখন পর্যন্ত রয়ে গেছে। বিন বাজ বসতেন, উত্তর দিত, উসাইমিন বসতে উত্তর দিত, এরপরে শেখ আব্দুল আলু শেখ উত্তর দিচ্ছেন, এখনো দিচ্ছেন আলেমরা, সালেহ ফাওজান দিচ্ছেন অনবরত সুয়ালাত উলামা। হ্যাঁ, তারপরে এই যে এই সিস্টেমটা, এটা হচ্ছে ইলমের সিস্টেম। আর আমাদের সিস্টেমটা হচ্ছে আলেমদেরকে জিজ্ঞাসা করলে বেয়াদবি মনে করা হয়। হুজুর এত জিজ্ঞাসা প্রশ্ন করা যাবে না, বুঝাচ্ছে কথাটা। আচ্ছা, সুয়াল জানবে কি করে? জানতে তো হবে। তো প্রশ্নের মাধ্যমে তো সুয়ালটা একটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন জিজ্ঞাসা করতেন না, কারণ আল্লাহ নিষেধ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম। এটা হলো এই কারণে যে ওই সময় ওয়াহির যুগ ছিল, ওহী শরীয়ত প্রবর্তন যুগ, ওহী কঠিন হয়ে যেতে পারত। এই জন্য তারা কি করতো, বেদুইনকে কি করতো, কেউ আসলে বেদুইন ফাইলে করতো, তুই এটা প্রশ্ন করিস, তোমার কিছু একটা দিলাম, মানে ঘুষের মতো আর কি। রসুলকে প্রশ্ন, বেদুইনরা তার ধরবে না। যারা সবসময় আছে, এরা রসুল মাহাবা ছিল, রসুলের একটা ভয় ছিল, ভীতি ছিল, তো তারা এই জন্য প্রশ্ন করতে পারতো না। এই জন্য তারা সবসময় অপেক্ষা করতো, বেদুইন এসে উল্টাপাল্টা প্রশ্ন করবে, এর মধ্যে তারা জেনে যাবে। আল্লাহর ইচ্ছা, এটা তো ওই সময় তাশরীহ যুগ, তো তাশরীহ যুগের মধ্যে আল্লাহর ইচ্ছাও যে এইভাবে বেদুইন এসে যেন প্রশ্ন করে আর কথা যেন বেরিয়ে আসে। অন্য কিছু বেশি প্রশ্ন হলে আবার অনেক কথাই, হ্যাঁ, মালা ইহসান, যা মালা ইয়াহসুন, এমন কথা বেরোতে পারে যেটা আসলে সুন্দর না।
এই জন্য সে প্রশ্ন নিষেধ করে। এখন তো সেটা না, কারণ জানার জন্য প্রশ্ন করা হচ্ছে। আবার প্রশ্ন 3 প্রকার, প্রশ্ন দিয়ে আটকানো চিন্তা করে, দেখি পারে কিনা। এটা খুব বেশি, এটা খুব বেশি, বিশেষ করে এটা পারে। তোমরা যদি কোনো সরকারি মাদ্রাসা থেকে কোনো দেওবন্দি মাদ্রাসা যাও, ওরা তোমার জিজ্ঞাসা করবে সাতটা সাল সাল না কোন শিখা, তারপরে সাতটা সাল সাল না, অথবা জিজ্ঞাসা করবে শিখা কোন শিখা। এগুলি কোনো এলমের বিষয় না, এগুলি হচ্ছে কি এলমের আলা যন্ত্র। এগুলি নিয়ে সময় নষ্ট করা হচ্ছে, সে ইচ্ছা করে আলোচনাকে আটকানোর জন্য করতেছে, এটা উদ্দেশ্য যেন না হয়। আরেকটা হচ্ছে প্রশ্ন করতেছে কি জন্য, আটকানো একটা। আরেকটা প্রশ্ন করতেছে মোবাহাতের জন্য। আমি কত দাকিক প্রশ্ন জানি জানো, কত সূক্ষ্ম মশলা আমি জানি, আমি এটা জানি, দেখো জানুক যে আমি এটাও জানি। আরেকটা হচ্ছে প্রশ্ন হচ্ছে জানার জন্য। প্রশ্ন অবশ্যই যেন জানার জন্য হয়, আটকানোর জন্য হয়। আমি একজনকে দেখছি এরকম, ওস্তাদের এরকম বেশি বেশি প্রশ্ন করতে, ওস্তাদও বুদ্ধি আছে, বলছে তুমি যেদিন এই প্রশ্ন উত্তর তুমি যেদিন আমার চেয়ার বলবো সেদিন দিও, আমি দিতে পারলাম না, তুমি এসে দিও একসময়। তো বুঝাই দিলেন যে তুমি এই প্রশ্ন আমার করতে, তোমার একদিন প্রশ্ন করার মতো লোক থাকবে, তুমি বসে বসে আটকাচ্ছ, মনে করতেছ তুমি এখানে অনেক কিছু জানো। অনেক তিন রকম প্রশ্ন আছে। একটা হচ্ছে জেনে, হ্যাঁ, আটকানোর জন্য, লিউমারি বিহিসুফা, ইজাদ ইউমার ইজাদ হাদিসটা হচ্ছে মান মান তালাবা ইলমান লিউমারি বিহি লিউজাদিবুল উলামা ইউমারি বিহিসুফা, শব্দ হচ্ছে এটা, যে যে ব্যক্তি ইলম অর্জন করে এই জন্য যে আলেমদের সাথে জিদালে জিতছে। কিছু মানুষ আছে প্রশ্ন না করে রেগে যায়, উনি কেন মুনাজারা করতে আসে না, মুনাজারাটা তার কাছে বেশি প্রিয়। কেন? সে কিচ্ছু পারে না, পড়তেও পারে না, দেখবেন মুনাজারা করতে চলে এসছে। সালাফিদের মধ্যে এটি আছে কথা, কিছুই পারে না, পড়তেও পারে না, এবার তো পড়তে পারে না, কিন্তু মুনাজারা করতে চলে এসছে। বুঝা আসছে? এরকম কিছু আছে। তো আবার কিছু আছে মুনাজারা করার উদ্দেশ্য, তার কিন্তু উদ্দেশ্য হচ্ছে যেন প্রকাশ পেয়ে যায়, সেটা একটা বড় আলেম। আরেক দল আছে মুনাজারা করতে আসে, মুনাজারা করার নয়, সে আসে আটকানোর জন্য, আরেক দল জানার জন্য। দেখো, এই একটা হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি প্রশ্ন করে জানানোর জন্য, এটা কিন্তু অহংকারী লক্ষণ। জানানোর জন্য যে আমি জানি। ইমামরা এটা থেকে বাঁচার জন্য লা আদরি বলতেন, জানি না কি করবে, জানি না, অসুবিধা নেই। তুমি মনে করো জানি না হলে আহারে জানো না তো চলে যাও, অন্য কোথাও যাও। যদি আমার এলমের আলোযোগ্যতা রাখে তো সব মিলে যাবে। সব তো আমার জানার কথা না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে 40টা প্রশ্ন করে 36টা বলছে জানি না। তো বলছে আমি কি বলে দেবো যে ইমাম মালিক জানে? হ্যাঁ বলবি, আমি জানি না, আমি জানি না। এই জন্য অনেকেই যারা জানে তারা উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে না। দেখবো যে যারা জানে না তারা উত্তর দেয়, তো তখন অনেক সময় দেখছি আমি, উত্তর দেওয়ার জন্য সে প্রশ্ন আসছে, উত্তর দেওয়ার জন্য সে পাগল, উস্তাদের চেয়ে এক গুণ আগে উত্তরটা আমি দিতে পারি, ক্রেডিট নিয়ে। এটা হচ্ছে জাহালত, এটা হচ্ছে এলমের মধ্যে সে এখনো প্রবেশ করেনি, এখনো তার অন্তরটাকে পরিচ্ছন্ন করতে পারেনি। অন্তর পরিচ্ছন্ন কথা আগে পড়ছি না আমরা, ওয়াটা ঠিক করছে, ওয়াটা পরিচ্ছন্ন হইতে হবে। এটা পরিচ্ছন্ন হয়নি, এই জন্য কেবল চাচ্ছে আমি জানি, আমি জানি। জানলেও চুপ করে থাকো, শোনো। হয়তো এমনও হইতে পারে যে এমন উত্তর বের হবে যে উত্তরটা তুমি চিন্তাও করো না, এমন উত্তর বেরিয়ে যাবে। এই জন্য অনেক সময় আমাদের সাথে আলেমরা থাকে, আমরা উত্তর দিই না, কিছু আলেমরা আছে ঠেলাঠেলি করি। আমি মঞ্জুর উদ্দি ফেলাই, মঞ্জুর সাইফুলের উদ্দি ফেলাই, বুঝতে থাকে এটা, আমরা উত্তর দিবই না চলে আসি। তারপরে ওরা পিছনে দৌড়ে থাকে, আমার আর নেই, জানো তো হুজুর দেখ কত হুজুর আছে, আমি ছাড়া বহুত হুজুর আছে, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমার তো ঠেকাটা কিসের, তাই না? আরো মানুষ থাকলে, কিন্তু যদি কোনো আরো মানুষ না থাকে তখন তো পরে যাইন উত্তর দিতে হবে। আর যদি বেশি থাকে তুমি উত্তর দেওয়ার জন্য কোনোদিন চেষ্টা করবে না। হ্যাঁ, ওই সময় দিবা যখন একজন ভুল দিচ্ছে, তুমি জানো যে, তখন তাকে এবং অন্যদেরকে সাবধান করার জন্য তোমার উত্তরটা দেয়া তখন ফরজ নিয়ে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু একই মানহাজের আলেম যদি বেশি থাকে, তুমি এখানে টেনশন করবে না, উত্তর দেওয়ার জন্য লোক লাগাই দাও। তোমার এই সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, অসুবিধা নেই, তোমার এটা অন্য একজন বোঝাটা বহন করো, বুঝলে না কথাটা? এই সময় তোমার উত্তরের জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আরো মানুষ আছে আলহামদুলিল্লাহ। কথা বুঝছো? ইমাম মালিক যেখানে উত্তর দেয় নাই,
হাদিস বর্ণনা আসছে এরকম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সময় একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি বলতেন অমুকের কাছে, ওদিকে ঘুরতে 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 আবার মালিকের কাছে আসতো। মানে বুঝে সবাই কেবল ঠেলে দিছে, আমি না, আরো আছে আরো আছে। কিন্তু যেখানে কেউ নাই সেখানে তুমি উত্তর দিতে হবে, সেখানে তুমি ফেলে দিতে পারবে না। তার কাছে তো আর উত্তর প্রশ্নটা জানতে হবে, জানার জন্য হয়তো বলছে। আর তুমি যদি বুঝো, বলতো আমরা তো জানি, এটা তো তোমার জানা তো আছে, আমি কি বলবো, সোজা বলে দিবে। কারণ কিছু মানুষ এরকম প্রশ্নের মধ্যে বলবো আমি তো জানি, আমরা তো জানি, এটা তো তুই তো আগে জানি। প্রশ্ন ধরনের মধ্যে এটা অহংকারের লক্ষণ। প্রশ্ন এটা একটা অহংকার। যদি প্রশ্নই করতে যাও, আমি জানি এটা করতে, যে প্রশ্ন করতেছে কি জন্য, এরকম প্রশ্ন কেটা স্কিপ করে যাবে, ঠিক আছে? কেউ প্রশ্ন করবে না, তা আমরা জানি এটা তো আপনি জানেন, আমি আর কি বলবো। এরপর যদি বলতেন আমি শিখতে চাচ্ছি, তাহলে আপনি জানাটা কাটে দেন, তারপর আমি বলবো। বেশিরভাগ কিন্তু এটা অহংকারী মানুষ, মানে তারা বুঝাতে চাচ্ছে আমি তো জানি, শুধু আপনাকে আমি জিজ্ঞাসা করলে হবে। এটা প্রচুর পরিমাণে বেশি বক্তারা এটা বেশি করে। বক্তাটা আমার জানা মত তো এটা, তার জানার বাইরে যে জ্ঞান থাকতে পারে এটা ভুলে যায়। আগে প্রশ্ন করতে, প্রশ্ন করতেছি কি জন্য, তোমার জানা এটা তো প্রশ্ন না করলে তো চলে। যদি কারো কাছে জানতেই হয় তাহলে তোমার কাছে কি হইতো, তার কাছে বিনয়ী হতেই হবে। আর যদি বলো আমি প্রশ্ন দিয়ে অহংকার করবো, ইউমারি বিশ্বফাহা, হ্যাঁ, তাহলে এটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয়, এটা যেন না হয়। জি, তাহলে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। হ্যাঁ, وقلة الإقبال على العالم بالسؤال إذا ورد على بلد تكشف مبلغ العلم فيه. فهذا سفيان الثوري رحمه الله يقدم عسقلان فيمكث ثلاثا لا يسأله إنسان عن شيء، فيقول لرواد ابن الجراح أحد أصحابه اكتر لي أخرج من هذا البلد، هذا بلد يموت فيه العلم. সুবহানাল্লাহ। কথা বুঝছো? বলতেছে কিল্লাতুল ইকবাল আলা আলম বিসওয়াল। কোন কোন জায়গা দেখবে তুমি বসে থাকবে সারাদিন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করার মতো লোক পাওয়া যায় না। বিশেষ করে আমাদের সালাফিরা আলহামদুলিল্লাহ প্রশ্ন করে। তুমি অন্য অন্য জায়গাতে বসে থাকো, সারাদিন কোনো প্রশ্ন নেই, তার কাছে কেবল বাজারের হিসাব, অমুকের বিরুদ্ধে অমুক, রসুলের বাবা কি, হ্যাঁ, ইমানদার ছিলেন কিনা, বাপ মা কি জানাতে যাবে কিনা, মানে এই প্রশ্নগুলি যেগুলি কোনো দরকার নেই, এই প্রশ্নগুলি বসে রয়েছে, কিন্তু সে দিনের ইমানের কোনো ব্যবস্থা তার মধ্যে নাই। বলতেছেন যে কোনো দেশে যদি তুমি যাও, সেখানে যদি কেউ প্রশ্ন কিছু নাই, কারো কোনো প্রশ্ন নাই, সব ভালো, হ্যাঁ, বুঝবো যে এটা খুব খতরনাক জায়গা। যেখানে আলেম নাই, আলেম মোতালেম নাই, আলেম মোতালেম যে জায়গা থেকে মুক্ত, সেই জায়গা কোনো ভালো জিনিস খেতে পারে না। বিশ্বের বিভিন্ন দেশ আছে, ইউরোপ আমেরিকা হয়তো শুরু, এগুলোতে কোনো আলেম মোতালেমের কোনো সিস্টেমে নেই। প্রত্যেকে সব জানে, সব জানতা বুড়া। এই মানুষগুলো, এই সমস্ত জায়গায় মানুষ থাকা উচিত না, যেখানে কার এলেমকে প্রশ্নের মাধ্যমে বের করতে। সুফিয়ান আত-তাওরী রহমতুল্লাহ আলাইহি তিনি আসকালান গেছেন। আসকালান কোথায় জানো? আসকালান মিশর, ইরান, ইবনে হাজার আসকালানি মিশর না গাজা, মিশর না ফিলিস্তিন? এটা তো ইয়ার ওই যে শাম হলে তার মিশর হইব না। মিশর না স্যার, এই যে রাশিয়ার পাশে যে অঞ্চলগুলো, না না স্যার সেলজুকের ইতিহাসের মধ্যে পড়ছেন মিশরের আবার মিশরের কাছাকাছি। আমার মনে হয় আসকালান হচ্ছে ফিলিস্তিনের কাছে কোনো একটা এলাকা পাশে, আর জানি না, হতে আবার দেখে নিস তোরা। আচ্ছা, হ্যাঁ হতে পারে, জানি না বলতে কোনো অসুবিধা নেই, না জানি না তো এটা বলছো, মনে হচ্ছে যেটা বললাম। ওয়ায়াম কুসু সালাতান, 3 দিন সেখানে ছিলেন তিনি। কোথায়? আসকালানে। লা ইয়াসআলু ইনসানু আন শাইইন, কেউ তাকে কিছু জিজ্ঞাসা করে না। অথচ সুফিয়ান আত-তাওরী কে? আবু হানিফার চেয়েও বড় মুহাদ্দিস, তাই না? এবং ফকির দিক থেকে আবু হানিফার সমপর্যায়ের। তো এরকম মানুষ যাকে বলা হইতো যে 3 জন, মালিক ফিল মদিনা, সুফিয়ান ইবনে উয়াইনা বিমক্কা, সুফিয়ান ইবনে সাওরী বিকুফা, হ্যাঁ, এই মানুষগুলো বলা হয়তো এদের 3 জন হইল আলম জাবাল। তিনি আসকালানে 3 দিন আছেন, কেউ তার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন। তখন তিনি রাগ করে বলছেন, রওয়াদ ইবনে জাররাহ ওনার যে সাথী, তাকে বললেন ইকতারলি, ইকতার তো বুঝো, কেরাইয়া করো, কেরাইয়া বুঝো, তাড়াতাড়ি করে বাহন ভাড়া কর, বাহন ভাড়া করা, ভাড়া করা বুঝো না, কেরাইয়া করে না, কেরাইয়া লইছে, কেরাইয়া লয় না, মানে কে ইকতার, এখান থেকে আরবি শব্দ থেকে নিছে। ইকতারলি আখরুজ মিন হাযাল বালাদ, এখান থেকে উখরুজ মিন হাযা, এখান থেকে বেরিয়ে যাও, এখানে থাকবো না। উখরুজ হাযা বালাদুন ইয়ামুতু ফীহিল ইলম, এখানে ইলম
মরে যাবে। কোথায় রে? ইসরায়েলি এই তো আমি তো বলছি ফিলিস্তিনের এলাকা, তুই তো মিশর, তুই মিশর নিয়ে গেছিস ধীরে। মিশরে ছিল না মিশরের জন্য উনি ওখানে তার ছিলেন, ওখানে ছিলেন। মিশর তো পরে গেছেন। ফামান লাকিয়া শাইখান, হ্যাঁ পড়ো। ومن لقي شيخا فليغتنم لقاءه بالسؤال عما يشكل عليه ويحتاج إليه হ্যাঁ, لا سؤال متعنت মুমতাহিনিন, বুঝছো তো? যে ব্যক্তি কোনো আলেমের দেখা পায় সে যেন তাকে জানার জন্য প্রশ্ন করে কোনো একটা জিনিস, আর কিছু না পাইলে অন্তত যে আমাকে নসিহত করে, কিছু আসতে পারে যাতে করে। আবার নসিহত কেউ অহংকারের জন্য করে, দেখি কি কয়, এটাও একটা গোষ্ঠী আছে। লা সুয়াল আমার ইশকুল ইহতাজিলে, যে প্রয়োজন তার দরকার। লা সুয়ালা মুতাআন্নিতিন মুমতাহিনিন। মুতাআন্নিতিন বুঝছো, নিব না, দেখি কি বলে, আটকাইতে পারে কিনা, লেকআউট করে ছাড়ি দিব কত করে। আর মুতাআন্নিত, এটা তো মুতাআন্নিত। আর মুমতাহিন কি? পরীক্ষা করা, যে সালাফি কিনা পরীক্ষা করব। কেমনে প্রশ্ন একটা করব, নামাজের পরে কোনটা আয় করতে হবে, তাকবীর দিতে হবে না তাসবিহ দিতে হবে, ইস্তেগফার করতে হবে। যদি করে আমার মন মতো হয় নিব, নইলে ওনার বাদ দিয়ে চলে যাবে। এগুলো তো শয়তানের কাজ, এগুলো এলমের জায়গা না। ছোট মাসলা নিয়ে তুমি বসে বসে আলেমদের বাদ দিবে, এলমের জায়গা না। এই জন্য কোনোদিন শেখ দিয়ে কোনোদিন এলেম পরিচয় হয় না। তোমার এলেম জানা প্রচুর বাড়লে মানুষের প্রতি তোমার শ্রদ্ধাবোধও বাড়বে। এই জন্য বেশিরভাগ এই যুবক শ্রেণী একটা বের হয়েছে যারা অভদ্র প্রচন্ড পরিমাণে, হ্যাঁ, যারা আলেমদের একটার বিরুদ্ধে একটা লাগাই মাসলা দিয়া, মাসলা জিজ্ঞাসা করছে উত্তর দেওয়ার জন্য, হয়তো ধরো আমি একটা উত্তর দিছি, এটা কি করছে, কাট করে ফেসবুকে ছাড়িয়ে দিছি। তুই তোরে না উত্তর দিছি, তুই তো ফেসবুকে ছাড়ছিস, কারোর মতো নিছিস। এগুলো বেয়াদব, এগুলো দেখলে সঙ্গে সঙ্গে এগুলোকে ব্লক করে দিবে, সিভিলের জবান বন্ধ হয়ে যায়। অনুমতিবিহীন কাজ। তোমার দিচ্ছে তোমার উপকারার্থে, তুমি আরেকজনের দিচ্ছে কি জন্য, এখন প্যাচ লাগানোর জন্য, যে আরেকজন দুইটা কইছে, তিনটা কইছে, উনি ওইটার বিরোধী কইছে। তো তুমি যদি কোনো জানোই আমি এটার বিরুদ্ধে প্রশ্ন করে প্যাচ লাগানোর দরকার তো নাই, ভিন্ন মতো থাকতেই পারে ফেকার মশলা, আর আকিদে তো ভুল হয়, তাই না? তো তুমি আলোচনা করতে পারো, কিন্তু তুমি ফেসবুকে ছাড়ি দিচ্ছ কি জন্য, ইচ্ছা করে বেদা লাগানোর জন্য। এগুলি এক ধরনের মানুষ আবার কাটাকাটিও করে কেউ বসে বসে। এগুলো সোয়াল মুতাআন্নিত এবং মুমতাহিন। হ্যাঁ, وهذه المعاني الثلاثة للعلم কোনটা? حفظ سؤال হেফজ সোয়াল, مذاكرة সে হেফজ মুজাকারা সোয়াল, মুজাকারা আগে না? হ্যাঁ, যেটা হেফজ করছে মুজাকারা লাগবে। হ্যাঁ, তিনটা। হ্যাঁ, وهذه المعاني الثلاثة للعلم بمنزلة الغرس للشجر وسقيه وتنميته بما يحفظ قوته ويدفع آفته. হ্যাঁ, এটা হচ্ছে একটা গাছ লাগানো, এরপরে গাছে পানি দেয়া, এরপর এটাকে এমন কিছু দিয়ে এটাকে বাড়িয়ে তোলা যেটা তার শক্তি বাড়াবে, বিপদ আপদ দূর করবে। ওষুধ দেওয়ার মতো আর কি। ওষুধ দিলে পোকামাকড় খাইতে পারবে না, এটার মতো। তাহলে লাগবে فالحفظ غرس العلم والمذاكرة سقيه والسؤال عنه تنميته. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিলাই দিছে তোকে সুন্দর করে, তোরা কিছু ভালো করে, তাই না? আল্লাহু আকবার। হ্যাঁ, আল মারকাদুর রাবি আশার, المعقد الرابع عشر إكرام أهل العلم وتوقيرهم. 14তম অধ্যায়, 14শ অধ্যায় না, এটার মধ্যে আলেমদের সম্মান করা, তাদেরকে মর্যাদা দেয়া। إن فضل العلماء عظيم ومنصبهم منصب جليل لأنهم آباء الروح. আবার রূহ কেন বলছে? আত্মার জন্য, আত্মার জন্য, জাসাদ না, বায়োলজিক্যাল সন্তান না, কিন্তু উস্তাদরা হচ্ছে সন্তান তুল্য। বায়োলজিক্যাল সন্তান বাপ আছে, এই জন্য আলেমরা আগে বলতো আবা ও সালাথা, আল আবা ও সালাথা। একজন হচ্ছে বাপ, একজন হচ্ছে একজন উস্তাদ, আরেকজনকে, হ্যাঁ, আরেকজন হচ্ছে শ্বশুর। আল আবা ও সালাথা, বাপ ডাকা বলে না কি, বাপের মতো সম্মান পাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম জাতির, এটা তো এলমের মাসালা আসতেছে না, মানে সাধারণ বলতে এটা তো এমন এক জিনিস যেটাতে ইয়াও আছে কিছু, আসলে ইয়া কথাও আছে। মিল্লাতা আবিকুম বলতে কারে বলছে?
আরবদেরকে 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 বলছে নাকি? হ্যাঁ, নাকি তাদেরকে নাকি নসবদের বলছে, নাকি মুসলিমদের বলছে? হুয়া সাম্মাকুম আল মুসলিমিন, কাদেরকে? আগে ধরে পড়ো তো, আগে ধরে পড়ো। আল্লাহ ইয়াস্তাফি মালাইকাতুহু মিনাস, আল্লাহ ইয়াস্তাফি মালাইকাতুহু মিনাস, واجتباكم وجعل لكم ما جعل لكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم مسلمين من قبل وفي هذا، من قبل وفي هذا، هذا هو القرآن زين. وفي هذا تعرف ها ليكون رسول الله شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واستغفروا الله هو خيرا وأعظم أجرا واستغفر না, এটা আরেক জায়গায় চলে গেছি এখানে। আমার তাফসীরের মধ্যে এটা একটু লম্বা আলোচনা করেছি। এখানে দুইটা মত আছে, একটা হচ্ছে মুসলিমদের জাতির ভিতরে, একটা হচ্ছে আরবদের জাতির ভিতরে, দুইটা মত আছে এখানে। তো আরবদের জাতির ভিতরে হলে সবাই হচ্ছে না, কিন্তু সব মানুষের জাতির ভিতরে তিনি হচ্ছেন না। সব মানুষের জাতির, সব মানুষের পিতা হচ্ছে আদম, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আন্নাস কুল্লুহুম ইবনে আদম, তাই না? ইবনে আদম, আদমের সন্তান সবাই, সেই হিসেবে আমাদের সবার পিতা কিন্তু আদম। আর দ্বিতীয় আদম হচ্ছে নূহ, এটাও সত্য, কারণ আর কেউ জীবিত ছিল না, 80 জনের মধ্যে কারো সন্তান হয় না। তো সেই হিসাবে আদমও আব, নূহ আব, এদের কোনো দ্বিমত নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সবার আব না, তিনি শুধু সেমিটিক আব, বুঝলেন? সাম যারা হাম ইয়াফেজ যারা, তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন। অর্থাৎ নবুয়তের দিক থেকে এইভাবে চলে গেছে। অন্যদিকে নবুয়ত না দিয়ে অন্যদিকে দিচ্ছে মুনদির হচ্ছে সতর্ককারী পাঠাইছে। লিকুল্লি কওমিন হাদ, মুনদির পাঠাইছে। কিন্তু নবুয়তকে আল্লাহ তাআলা এইভাবে রাখছে। আদম, নূহ, তারপরে আইসা আল ইব্রাহিমের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। আল ইব্রাহিমের এটা আল ইসমাইল হোক বা আল ইসহাক হোক, এই সময় অন্যদিকে কোনো নবীর কথা আমরা শুনি পাইনি। আল্লাহ তাআলার ইচ্ছা, রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ যা ইচ্ছা পছন্দ করেন, কিছু বলার অধিকার নেই। তো যেটা বলছিলাম, এখানে মিল্লাত আবিকুম ইব্রাহিমের দুইটা অর্থ হইতে পারে। এটা আবিকুম বলতে আরবদের বুঝাইছে, কুম বলতে মুসলিমদের বুঝাইছে। তো আমরা অনেক সময় এটা কুম বলতে আমরা সাধারণত আমরাও নিজেরাও ঢুকি। কেন ঢুকি জান? একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে সকালবেলা দোয়ার মধ্যে আছে, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া দীন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাত আবিনা ইব্রাহিম হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এটা আমরা বলি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবদেরকে বলছে না আমাদের বলছে? আমাদেরও বলছে। আমরা কি তাবে তাদের? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরাইশ হচ্ছে নেতা, ওয়ান্নাস তাবুন লাহু, সেই হিসাবে আমরা ঢুকতে পারি। এটা যদি কোনো আরবদের বলে, আর মুসলিমদের বলে, তো আমরা তো এমনি বিলে আওলা ঢুকছি। এটাও একটা সমালোচনা করি, এটা একটা অতিরিক্ত কথা। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ, ইকরাম আহলেল ইলম, যেহেতু বিশেষ করে রাজনৈতিকভাবে এটা খুব ভালো চলে আর কি। রাতের ভিতরে ইব্রাহিম রাস্তা করে ফেলেছে, থাকুক তো ভালো আছে, সমস্যা নেই। কিছু জিনিস আমরা থাকতে দাও, বলে বলে থাকতে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, না না, মানুষের শেষ আছে নাকি? শয়তান আইবে, কত শয়তান আইছে, আল্লাহ কাছে মাফ চাও যেন পরিবর্তন না হয়, এটাই কথা। এখন যে অবস্থা গেছে, গরম গরম সব বদলাইতে হয়। এখন কি তুমি অনেক কিছু বিশ্ববিদ্যালয়ে বদলাইতে পারবা? অবস্থা কঠিন হয়ে গেছে। আমি তখন সাথে সাথে বলছি যে অনেক কিছু বদলাইতে করে নাই, এখন কিন্তু হাত দেওয়া কঠিন হয়ে যাচ্ছে অনেক কিছু, দিন দিন সময় অনেক দেরি হয়ে গেছে। কয় না, সময়ের এক ফোঁড়া অসময়ে 10 ফোঁড়া কাজ হয় না। হ্যাঁ, বড় দেখি। হ্যাঁ, فالشيخ أب للروح كما أن الولد أب للجسد
আনাল ওয়ালিদ, كما أن الوالد أب للجسد হ্যাঁ, বা শেখ আবুল লিরুহ, তাই না? যেমন ইবনে তাইমিয়া, তার কোনো বায়োলজিক্যাল সন্তান নেই, আমরা সবাই তার সন্তান। কি হিসাবে? উস্তাদ, উস্তাদ শেখ, শেখুল ইসলাম। ইবনুল কাইয়িমও তাই, শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল ওয়াহাবও তাই। হ্যাঁ, সুতরাং এরা কি আবুল রহি বলা হয় এটাকে, আবুল লিরুহ, অর্থাৎ আমার অন্তরের জন্য পিতা। অন্তর কি? এলিমের তো তিনটা সাইড, তাই না? জ্ঞান অর্জনের তিনটা সাইড। এটা অন্তর দিয়ে জ্ঞান অর্জন করা যায়, অন্তর দিয়ে যে জ্ঞানটা অর্জন করা যায়, যে আনন্দ পায় মানুষ, এটা হলো শ্রেষ্ঠ আনন্দ। তো এই জন্য এলমের যে এই শাখাটা, এটা খুবই, মানে এই জায়গাটা, এটা খুবই বড় জায়গা। এই জন্য বলা হয় বাপে বাপে যেটা দিয়ে গেছে এটা হলো একটা গরুর বাচ্চার মতো। এটা মানুষ করতে হলে কি লাগবে? শিক্ষক লাগবে। হ্যাঁ, এই জন্য বলে না, আমরা দিয়ে যাচ্ছি, মানুষ বানাই দেন। তো মানুষ কেমন বানায়? মানুষ বানাইতে হলে মানতে হবে তো, মানুষ হওয়ার জন্য। তো এই জন্য মানে ওস্তাদ হচ্ছে আসলেই সত্যিকার অর্থেই উনি, মানুষ তো যে কোনো মানুষের জন্ম দিতে পারে, কোনো কাফেরও তো মানুষ জন্ম দিতে পারে, কিন্তু মানুষ বানানো, সত্যিকারের যে মূল্যবান মূল্য তৈরি করা, এটা ওস্তাদ ছাড়া কেউ পারে না। ভালো ওস্তাদের হাতে পড়লে এটা খুবই উপকারী হয় সারা জীবনের জন্য। খারাপ ওস্তাদে পড়লে সেটাও তার জন্য অপকারী। তোমরা জানো ইবনে ফরুকের হাত পড়ছিল, ইমাম বাইহাকি বরবাদ করে দিছে। মুহাদ্দিসিনরা কোনোদিনই তাহবিল করতো না, তিনজন ছাড়া। তিনজনের মধ্যে একজন হচ্ছে বাইহাকি, আরেকজন কে না, মুহাদ্দিস নাকি, উনি তো পরবর্তী তো ডুলা 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 নিয়ে দৌড়ানোর যোগ্যতা রাখে না, মাছ দৌড়াদৌড়ি। ইবনে হিব্বান, ইবনে হিব্বান প্রচুর তাবিল করছে, প্রচুর তাবিল করছে। আমি জানি না ইবনে হিব্বানের তাবিলটাকে উল্লেখ করে না কেন। ওখানে দুইটা ধারা আছে, আমি একদম আমার ছেলেরা জিজ্ঞাসা করছিলাম, ও বলছিল ঘটনাটা। দুইটা ধারা আছে ওখানে এলমে। ও একই সময়ে দুইটা ধারা চলছিল, যে দুইটাই শিখছে সে বিপদে উঠছে। এই জন্য এলম বেশি ওস্তাদ বদলাইতে হয় না, শুধু সব এলম জানতে হয় না, কিছু এলম বাদ দিলে ভালো। তোমার আসল এলমটাকে নষ্ট করে দিবে, তোমার আসল এলমটা নষ্ট করে দিবে। বুঝে আসছে কথাটা? এই জন্য সবসময় বিশুদ্ধতা নিয়ে যথেষ্ট মনে করা। কারণ যতটুকু এলম তোমার জন্য বেশি দরকার, একটুকু বিশুদ্ধ নিতে পারলে অন্য কাছে যাইও না। তো কারাবিসির থেকে এলম নিতে কেন নিষেধ করছে মনে আছে তোমাদের? কারাবিসি থেকে এলম নিতে নিষেধ করছে আহমেদ বা অন্যরা, বারবার নিষেধ করছে, না না কারাবিসি না, কারাবিসিতে যাইও না। কারণ কারাবিসিরা ভিন্ন পথে চলে যাচ্ছে দেখে উনি মানা করছে, বুঝতে পারছো? তো এই জন্য এলমুল কালামের দিকে কারাবিসিদের যোগ দেখে নিষেধ করেছে। তো এই জন্য এলমের থেকে, কাসিরুল এলম থেকে ওই কোয়ালিটির এলমটা বেশি দরকার কামের থেকে, বুঝছো? মানে এলমুল মুজাক্কা বেশি দরকার, এলমুল মুসাফা বেশি দরকার। এটাকে সবসময় মাথায় রাখতেই হবে। তো আরেকজনের কথা বললাম না তো, একজনকে একজনকে খাত্তাবি, খাত্তাবি খুব প্রাচীনকালের একজন আলেম। প্রথম যারা বুখারী ব্যাখ্যা করছে তাদের মধ্যে একজন। ওই সময় মানুষ কিন্তু সনদ নিয়ে লিখত, সনদ নিয়ে লাস্ট লিখছে কে? বাইহাকির পরে কিন্তু সনদের গুরুত্ব মানুষের কাছে কমে গেছে। এরপরে সনদটা হয়ে গেছে বরকতান, বুঝে আসছে? কিন্তু সুবহানাল্লাহ, আরব দেশে এখনো অনেক আছে যারা নিজের থেকে শুরু করে একবার রাসূলুল্লাহ পর্যন্ত সনদ দিয়ে তারপরে বর্ণনা করে। কিন্তু বাইহাকির পরে, বাইহাকির অনেক রুয়াত, কিন্তু রুয়াতের জীবনী পাওয়া যায় না। সমস্যা হচ্ছে এখানে যে রুয়াতদের জীবনী নিয়ে সমস্যাটা হয়। অনেকদের রুয়াতদের জীবনী পাওয়া না গেলে তোমার হাদিসটা নেওয়া যাচ্ছে না। এই জন্য দাওয়াবি নিয়ে যদি না থাকে, শুধু বাইহাকিতে থাকে, তো সনদ যদি না মিলে, তো তুমি কারবার এটা দিয়ে কিছু করতে পারবে না। বাইহাকির উস্তাদ কে ছিল? হাকিম। বাইহাকির উস্তাদ ছিল হালিমি, আল জামিউল শুআবুল ঈমান লেখা হালিমি, আবু আব্দুল্লাহ হালিমি। উনিও আবার আশারি ছিলেন। এই দুইজন আশারি ছিল, তিনজন। আচ্ছা, কয়েকজন, অল্প কয়েকজন, বেশিরভাগ আলহামদুলিল্লাহ মুহাদ্দিস মানেই ছিল সহিহ আকীদা ও মানহাজের লোক।
হাকিম কিছুটা তাসাইয়্যুর ছিল, হাকিম কানে তাসাইয়্যা, হ্যাঁ কালাম ছিল না, তাসাইয়্যুর ছিল। এই জন্য ওনাকে ওর মধ্যে যত দেখবো যে অনেক হাদিস আছে যেগুলো অন্য কোথাও নাই। হাকিমের আলী রাদিয়াল্লাহু আনহু আলে বাইতের ব্যাপারে ওনার খুবই ইয়া ছিল, টান ছিল। এই টানটা আমার মাঝে মধ্যে বেশি ধরা পড়ে গেছে। ইয়ার মতো না, আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক ইবনে আব্দুর ইবনে হাম্মাম, তো ওনার ওনার তো তাসাইয়্যুর ছিল, কিন্তু এগুলি সবই হচ্ছে মুখতাফার, মানে হালকা। বুখারীর থেকে আনতে কোনো বাধা হয়নি, হাদাসান আব্দুর রাজ্জাক বলতে অসুবিধা হয়নি, বুঝে আসছে। কিন্তু এরপরে যারা আসছে এনাদের তাসাইয়্যুরটা একটু বেশি হয়ে গেছে দিনে। যত দিন যায় ফেরকা তত দূরে সরে যায়। একসময় ফেরকা 72 ফেরকার বাইরে চলে যায়। 72 ফেরকা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এগুলি হুকুম হচ্ছে এরা ওয়াইদ মোতাওয়াদ বিন্নার, এদেরকে জাহান্নামে যাওয়ার ওয়াদা ধমকি দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত ফেরকা আগেরগুলি সব ধীরে ধীরে এগুলি কাফের হয়ে গেছে। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি অনেক জায়গায় তাকফির করতে বলতে, এগুলো আগের মতো নাই। বুঝে আছে কথাটা? ধরো একটা সময় যখন ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহির সময় যেই আশআরিয়াত ছিল, এখন কি সেই আশআরিয়াত আছে? এখনকার আশআরিয়াত হচ্ছে যে বিলাল বিন আলীরা, এরা পুরোপুরি জাহামি। এরা আশআরী না, জাহামি। আশআরী হলে আমরা কিন্তু আশআরী আলোচনা তিনটা প্রশ্ন আলাদা আসতো। জাহামিদের আলোচনা করতে কোনো সুযোগ নেই, জাহামি তাকফির করছে আলাদা। জাহামি তো কাফের। যারা বলবে এই কোরআন আরবি কোরআন, কোরআন না, বলে স্পষ্ট লিখছে আমাদের কাছে থাকা আরবি কোরআনটা আল্লাহর বাণী না। তার বুনিয়াদি আকীদার মধ্যে এই কথাটাই আছে, একবারে হুবহু এটা লিখছে। আমাদের কাছে যে কোরআন আছে, যেটা আমাদের কাছে আরবি ভাষায়, এটা আল্লাহর বাণী না। আল্লাহর বাণীর কোনো বর্ণ নেই, আল্লাহর বাণী শোনা যায় না, এটাও লিখছে সে। মানে আল্লাহর বাণীর কোনো ইয়া নেই, অঙ্ক না, মানে বর্ণ নাই, শব্দ নেই। বর্ণ তো বুঝছো? এইটা যদি কেউ বলে এটাকে আশারি বলছে, আশারি বলে নাই, এটা কার থেকে নিচ্ছে? জাহামিয়ার থেকে নিচ্ছে। তাহলে এরা এর থেকেও বেরিয়ে যায়। নিয়ম হচ্ছে ফেরকা প্রথমে অল্প হতে শুরু হয়, পরে বিশাল আকার ধারণ করে। প্রথম আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কিছু লোক গেছে, যুদ্ধ হবে এরকম। সুতরাং কেউ যদি বলে যে শিয়াবাদের উৎপত্তি হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়, তাহলে ঠিক বলে। আলীবাদের সময় একটা গোষ্ঠী আলীদের পক্ষে ছিল, এটা একটা তাসাইয়্যুর, কিন্তু এই তাসাইয়্যুরটা দোষণীয় না, ফেরকা তাসাইয়্যুর না। ফেরকা তাসাইয়্যুর কখন হয়েছে? যখন জাত ও আরা ও ইতিকাদ ঢুকছে, নতুন নতুন আকীদা ও বিশ্বাস ঢুকছে, নতুন নতুন মানহাজ ঢুকে গেছে। কথা বুঝছো? হ্যাঁ, প্রথম যখন এই দেশে আসছে, নাম হচ্ছে কি, ফরাইজি আন্দোলনের নেতা শরীয়তুল্লাহ। ওনারা কিন্তু এত বাজে আকীদা বিষয় আমার মনে হয় না। কিন্তু এখন কি হয়েছে, ওনার ছেলেরা ব্যবসা, এরকম সবাই অনেক আলেম হয়তো দ্বীনের খেদমত করেছে, পরবর্তী জেনারেশন এসব ব্যবসাগুলি করছে, পুরোটাই ব্যবসা বানিয়েছে। এইভাবে কমে আর কি। হ্যাঁ, আসুক, আমরা অন্যদিকে চলে গেছি। কি বলছে বলো? ফি কিরাআতি وفي قراءة أبي بن كعب رضي الله عنه النبي أولى بالمؤمنين من أنفسهم وهو أب لهم। এরপরে এর বাকি অংশ কি জানোস নি? ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, ওয়াজওয়াজুহু, সূরা কোন সূরা? আহজাবের। আহসানতা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, وهو أب لهم। ও আবুল্লাহ তোর কাছে নাই বলতেছে, কেরা বলছে। এটা তুই শুনছ নাই? কেরাত উবাই ইবনে কাব, এটাকে বলা হয় কেরা শাদা। এটা পড়া যাবে না, কিন্তু এটা দিয়ে দলিল দেওয়া যায় কখনো কখনো, কারণ এটা তাফসিরই বলা হয় এটাকে। এগুলি আসলে তাফসির, সাহাবায়ে কেরামের তাফসির। তো যে শুনছে সে মনে করছে কোরআন শরীফ পড়তেছে, মাঝখানে বলে গেছে আর কি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুল লাহুম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এর বলছে। তো হে মনে করছে কোরআন শরীফ পড়ছে, কিন্তু তাফসির তো এটা কি তাফসির, কিন্তু এগুলিও একটা কেরাত সাজা বলে এগুলিকে। এরপরে স্বামী
সামি 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 কি জানি ভুলে গেলাম। আমার দোস্ত একটা বই লিখছে, একটা বই থিসিস লিখছে এটার উপরে, কেরাত আশাদা মা ওয়াত তাফসীর। ভালো সুন্দর একটা বই লিখছে মোদি ইউনিভার্সিটি। তো যারা বোঝা যাচ্ছে যে এইটা একটা প্রচার, মানে এটা দিয়ে কি হচ্ছে, একটা তাফসীর হচ্ছে এই আয়াতের, যে আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। কেন? কারণ সে তো তাদের বাবা। কিন্তু বাপ হিসেবে ডাকা নিষিদ্ধ। কেন? আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তোমাদের কারো বাপ না, তবে বাপের মতো কি জন্য? কারণ তিনি কিসের? অবুয়া রুহিয়া। والأبوة আসবে المذكورة في هذا القراءة ليست أبوة النسب ইজমা, إجماعا، এখানে বাপের কথা বলছে, এই বাপ ইজমা, যে এটা বংশীয় বাপ না, তাহলে কি? وإنما هي الأبوة الدينية الروحية। হ্যাঁ, রুহিয়ার বাংলা কি করবি রে? রুহ রুহানি বলে আধ্যাত্মিক বলে আর কি মানুষ, তাই না? রুহানি সন্তান বা এরকম একটা। روحانية. আধ্যাত্মিক মানে কি রে আসল শব্দটা? আত্মা, আত্মার সাথে আত্মা, আত্মার অধিভুক্ত আর কি, আত্মার সাথে সম্পৃক্ত, বুঝেছেন? রোহি মানে রোহ না, আত্মা না, ওই জন্যই আধ্যাত্মিক বলে, বুঝেছেন? এটা আমার মনে হয় সিলেবাল ভাগ করে না, ভাগ করে তোমরা এটা ভালো অর্থ দেখে নিবে আরো ভালো করে আমার থেকে, বিশেষ করে সম্ভবত বাঙালি শব্দকোষ, বঙ্গীয় শব্দকোষ দেখবে তো পাবে। আচ্ছা, কি বলতো? ওই নামা হিয়া আল আবুওয়াতুদ দীনিয়া রুহিয়া। এই যে অবুয়াটা, পিতৃত্বটা কিসের? দিনী রুহি পিতৃত্ব। হ্যাঁ الاعتراف بفضل المعلمين حق واجب. হ্যাঁ, মুআল্লিমের হকের কথা স্বীকৃতি দেওয়া কি হক? ওয়াজিব। হ্যাঁ, আহমদ শাওকী কি বলছে? কে বলতে পারবে? হ্যাঁ, আহমদ শাওকী বলছে যে কুম লিল মুআল্লিমি ওয়াফিহি তাবজিলা কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা। এই তো বুঝছো, কুম লিল মুআল্লিমি ওয়াফিহি তাবজিলা, কুম লিল মুআল্লিমি ওয়াফিহি তাবজিলা, মুআল্লিমের জন্য দাঁড়াও, ওয়াফিহি তাবজিলা, তাকে সম্মান পুরোপুরি দাও। ওয়াফ অর্থ পুরোপুরি দাও, তাই না? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওয়াফিহি তাবজিলা কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা। মুআল্লিম যেন রাসূল পর্যায়ে চলে গেছে। কাদা, এই দোষ দিতে পারবে না, কাদা তো অনেক কিছুই হয়, এজন্য দোষ নেই। আহমদ শাওকী আসলে ভালো একজন কবি ছিলেন। আহমদ শাওকী কি বলা হয়? আমির সোহাগ। হ্যাঁ, এরপর হ্যাঁ, قال شعبة بن الحجاج كل কে? من শুআবা ইবনে হাজ্জাজ আমিরুল মুমিনিন ফিল হাদিস। في الحديث كل من سمعت منه حديثا فأنا له عبد. হ্যাঁ, শাফিঈ থেকে বর্ণনা আছে, কি বলছে শাফিঈ? মান তাআল্লামতু মিনহু হারফান সিরতু লাহু আবদান। যার থেকে আমি একটা হরফ শিখছি তাকেও আমি তারও দাস হয়ে গেলাম। শুআবা ইবনে হাজ্জাজ যেহেতু বলছি, বিশাল জাবাল, পাহাড়, এলমের পাহাড় শুআবা ইবনে হাজ্জাজ। কুল্লু মান সামি'তু মিনহু হাদিস, যার থেকে যে হাদিস শুনছি ফাআনা লাহু আবদ, আমি তার এখন দাসের মতো হয়ে গেছি, কারণ সে আমার মনিবের মতো। এটা কেন বলে? এই যে সম্মানের জন্য, তাওকির করার জন্য, যেটা আমরা ইকরামুল মুআল্লিমের জন্য। এই অর্থ এটা নয় যে এখন আমি কি করব, মইয়্যিত যেমন গোসলদাতার সামনে থাকবে, আবার আমার পিঠে মারুক, যেটাই করুক। হ্যাঁ, সুফিবাদী না, সুফিবাদী দাস না, বরং এটা হচ্ছে সম্মানের দিক থেকে যেভাবে একজন দাস মনিবকে সম্মান করতে হয়, আমি আমার উস্তাদকে সেভাবে সম্মান করবো। ভালো কথা বলছি, মাশাআল্লাহ। হ্যাঁ, واستنبط هذا المعنى من القرآن محمد بن علي الكفوي فقال رحمه الله إذ تعلم الإنسان من العالم إذا تعلم الإنسان من العالم واستفاد منه الفوائد فهو له عبد. قال الله تعالى وإذ قال موسى لفتاه وهو يوشع ابن نون ولم يكن مملوكا له وإنما كان متلمزا له متبعا له فجعله الله فتاه لذلك. ফাতা অর্থ কি আপনি বলো তো? ভালো, যুবক, ভালো, তাই না? যুবক অর্থে ফাতা অর্থ যুবক, কিশোর আর কি। এবং বলতে এটা কি বলে, হ্যাঁ, ওই যে
কি তরুণ, তরুণ হচ্ছে। কিন্তু আরবি ভাষায় যদি বলে ফাতা, আরবি ভাষায় তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ দেয়, সেটা হলো দাস। এই জন্য দেখো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুন আবদি ওয়া আমাতি ওয়াল ইয়াকুল ফাতায়া ওয়া ফাতাতি। শিখাই দিছে রাসূল এটা। মানে আবদ আমা বললে মানুষের ভিতরে অহংকার আসতে পারে, আর যে যারে বলছে তার উপর তারও খারাপ লাগতে পারে। ইসলাম ভাষাটাকে সুন্দর করেছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে দিয়েছে আমাদের ভাষাটাকে, যেন এটা না বলে কেউ, যেন এটা, কারণ আব বললে আল্লাহ তাআলা হচ্ছে আমাদের মনিব, আমরা তার আব। বান্দা যেন বান্দা যেন কারো মনিব হওয়ার দাবি না করে, বান্দা যেন কারো মনিব হওয়ার দাবি না করে, এবং সে যেন আর কাউকে আব্দ হিসেবে না ডাকে। আব্দ করলে খেপে যায় আরবদের মধ্যে তারা এখনো কিছু বেয়াদব টাইপের আছে, ওরা কালো দেখলে আব্দ, তো কালো খেপে যায়, আমি তোমার আব্দ, আমি আল্লাহর আব্দ, আমি আল্লাহর আব্দ, তোমার আব্দ না আমি, তোমার দাসত্ব আমি নেই কোনোদিনই, আমার গায়ের রং কালো হতে পারে, আমি দাস ছিলাম না। কথা বুঝেন? ইসলাম এটাকে বদলাই দিছে, বলছে না আব্দি ও আমাতি বলবা না, কি বলবা ফাতায়া ও ফাতায়াতি। এইখানে উনি এইটা দিয়ে ধরে দিছে, কথা না বুঝলে বুঝা যাবে না। লুৎফুই রাহমাহুল্লাহ তিনি একজন ভালো মানের মুফাসসির এবং ছিলেন, মুহাদ্দিস ছিলেন। উনি কি বলতেছেন যে আল ইয়া ইমাম ইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ফাতাকে বলছে, এই ফাতা কিন্তু তার দাস না, ফাতা অর্থ দাস হয়, কিন্তু এই দাস হিসেবে বলে না, কি হিসেবে বলছে? অনুসারী ছাত্র হিসেবে, মুতালমিজান তো গীতালা মাজাইন্দাহু, তার কাছে শিখতো। যেটা বলছে এখানে দেখছো তো, যে কানা মুতালমিজান লাহু, তার কাছে শিখতো, শিখার কারণে তিনি তাকে পাতা হিসেবে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ সেটা এভাবে উল্লেখ করছে। ইউসা বিন নুন দুইজন ছিল না, একজন কি ওয়ালা জুলান মিনাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম উদখুলু আলাইহিমুল বাব ফাইজা দাখালতুম ফাইন্নাকুম গালিবুন। একজন কি ইউসা বিন, একজন নূহ বিন কালব। এর মধ্যে ইউসা বিন নুন ছিলেন ওই যে বলছে যে আমার, যখন তিনি একবার দাঁড়াইলেন বনি ইসরাঈলের মধ্যে, বলছে বড় আলেম কে? বলছে আমি। আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহ আলম বলা দরকার ছিল, যদিও তিনি বড় আলেম, কোনো সন্দেহ নেই মুসা আলাইহিস সালাম, কিন্তু কথাটা এরকম হয়ে গেছে। তো তিনি বলে তোমার চেয়ে বড় আলেম আছে, তো কিভাবে? বলে ওর কাছে কেউ পেলাম, কিন্তু জানেন যে আলেম, ওরা নবীরা আরো বেশি আলমের দিকে তারা ধাবিত হয়, ওরা বিজিনি আলমের মতো। তো জানতে হবে আমার লা আবরাহ হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন, আমি শান্তি পাবো না ততক্ষণ ওই দোকানে না যাই। কারে বলছে? লে ফাতাহু, শব্দ এটা দরকার আছে, তার ফাতাকে বলেছে। এই ফাতা তার আব্দের অর্থ চলে গেছে এখন, যদিও আব্দ না। এই আব্দ কি জন্য? কারণ সে তার ছাত্র, কি যেন ছাত্র এরকম পর্যায়ে যায়। তো অন্য ধর্মে কিন্তু এরকমই আছে, তুমি জানো, তোমরা দেখবে যে হিন্দু ধর্মে একটা মানুষের 4টা স্তর আছে, তাই না? প্রথম স্তরে কি? একটা হচ্ছে না, এটা স্তর না, এটা হলো মানুষের ভাগ, কিন্তু তাদের শিক্ষা 4টা, মানুষের জীবনের 4টা, প্রত্যেকটা মানুষের জীবনের 4টা স্তর আছে। ব্রাহ্মণের ফলা, এমনি একটা হচ্ছে বানপ্রস্থ, বনে যায় শিখতে হইব, ঠিক আছে। আর একটা হলো গার্হস্থ, ঘরে বিয়ে করে সংসারী হইতে হইব, বুঝতে আসছে। তো আরেকটা আছে, আরো 2টা আছে, ভুলে গেছি, মনে আসতেছে না। তো গুরুটা, এটা গুরু গৃহ, এটা হয়েছে তো বানপ্রস্থ। তো এই যে ওখানে যা শিখবে কি করে, এটা আদবগুলি লিখছে, লিখছে বেশি করে, সবচেয়ে সুন্দর করে মনুস্মার্তিতে, মনুসংহিতায়। মনুসংহিতা হচ্ছে হিন্দু ধর্মের ফেকার কিতাব, অন্য কোথাও ফেকার কিতাব পাবি না, শুধু এর মধ্যে ফেকার কিতাব পাবি। কি করতে হবে না করতে হবে, বানপ্রস্থ তুমি কি করতে হবে না করতে হবে, তুমি যখন গাছতো তখন কি করতে হবে, হ্যাঁ, তুমি যখন এটা কি করতে হবে, তখন কি, তোমার পুরো ফেকার কিতাব, পুরো একটা ফেকা। আমার কাছে এটা মনুসংহিতাকে আমি অনেক গবেষণা করে বুঝছি। মনুসংহিতার একটা অংশ, আবার জেনে কেউ ঝগড়া করেছে, আমার কাছে মনে হয়েছে, নাও হতে পারে, একটা অংশ আছে যেটা নুহের
কাছে প্রাপ্ত আপ্তবাক্য। আপ্তবাক্য বুঝছ? আপ্তবাক্য বুঝো? ঋষি বাক্য বুঝছ? মনুসংহিতাতে আছে যে দলিল প্রমাণ নিতে হবে তিন বাক্য দিয়ে। একটা হচ্ছে আপ্তবাক্য, আপ্ত মানে যেটা উপর থেকে এসে পড়ছে, ওয়াহি তারা মনে করে। আরেকটা হলো ঋষি বাক্য, রসুলদের বাক্য। আরেকটা হলো সংঘ বাক্য, একসাথে হলে কদিরা বাইরে হয়। এটা কি বলতো এখন কি হয়েছে আমাদের এখন? বুঝছস তো? আমি কিন্তু কইতে চাচ্ছি না, তোরা বলছস, আমি কিন্তু বলবো না, কই যে হুজুরে আজমা বানাইলে সেটা। কিন্তু এই তিনটা জিনিস কিন্তু অসাধারণ আমার কাছে মনে হয়েছে। এইটা যদি কোনো সত্যি তারা মানতো, আপ্তবাক্য, ঋষি বাক্য আর সংঘ বাক্য, এবং তারাও কিন্তু আমাদের এই সিস্টেম চলতে পারত। সমস্যা হচ্ছে তারা আপ্তবাক্য তো হারাই বলছে, ঋষি বাক্য তার কাছে নাই। তারা মূল নীতিটা কিন্তু রাখছে যে প্রমাণ দিতে হলে 3 দিন যে দিতে হবে। প্রমাণটা ঠিক আছে, হ্যাঁ, অসুল ঠিক আছে, অসুলও আছে ওখানে, তুমি বিষয় ওখানে অসুলও আছে। আমি কিছুদিন পড়তে পড়তে আমার কাছে মনে হয়েছে যেটা আসলে অসুল আর ফেকাও আছে, এটার মধ্যে দুটো একসাথে আছে। প্রথমে অসুল বর্ণনা করছে, তারপর ফেকা বর্ণনা করছে। ওরা 3 জনে লিখছে, একজন হচ্ছে নূহ, মনু, আর হচ্ছে ভৃগু, আরেকজন আছে। তো আমার কাছে মনে হয়েছে যে সমস্ত জায়গাগুলো পরবর্তীতে আরেকজন লিখছে, তো তিনি এই ভুলটা ঢুকাইছে। মূল জিনিসের মধ্যে কোনো অসুবিধা ছিল না এই বইটার মধ্যে। অন্যগুলি কোনো বই আমার কাছে ভালো লাগে নাই হিন্দু ধর্মের, সবগুলি ফালতু। এই বইটার মধ্যে আমি দেখছি কিছু না কিছু জ্ঞানের জিনিস আছে। এখানে ছাত্ররা কি করবে এটা উল্লেখ আছে, এতক্ষণ ধরে কথা বলতেছি। এটা ছাত্র কি করবে, সকালে উঠে কি করবে, ওস্তাদের জন্য কি করবে, কোথায় বসবে, বসে সে কি করবে, কখন উঠবে, কখন খাবে, কখন ঘুমাবে, সব আছে এর মধ্যে। আর উপরে বাবারে ছাত্রর প্রতি যেন এটা একটা বিশেষ দিক নির্দেশনা দেওয়া আছে। কোনোদিন পড়লে এটা পাবি, দেখে নিবি। এটার নাম কি? এটাকে বলা হয় কি বই বলা হয়? এটা জানিস তো? সংহিতা বলা হয়। মনে তো সংহিতা, কিন্তু এগুলো সংহিতা বই বলা হয়। ধর্মসূত্র, ধর্মশাস্ত্র বলা হয়। হ্যাঁ, এটা 12টা আছে ওদের। এটা 12টা, 12 মানে দ্বাদশ ধর্মশাস্ত্র বা দ্বাদশ ধর্মশাস্ত্র 12টা আছে। এর মধ্যে একটা আছে পরাশর সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, তারপরে এটা মনু সংহিতা, তারপরে আরো আছে কয়েকটা, সবগুলি মনে আসছে না। তো এইগুলি সংহিতাগুলো, এগুলি সবগুলির মধ্যে সুন্দর হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে মনুরটা। যদিও এর মধ্যে খারাপ, সবচেয়ে খারাপও আছে। সেটা কি? যদি কোনো ব্রাহ্মণের খাবারের দিকে তুই কোনো কোনো শূদ্র যদি কোনো স্বাদ নিতে চায়, তো তার নাক কেটে দিতে হবে, জিহ্বার ছিদ্র করে দিতে হবে। এগুলি আছে ব্রাহ্মণের। এটাও পরবর্তীটা বাড়াইছে, আমি বিশ্বাস করি। শূদ্র তো কোনো মানুষের তৈরি হওয়ার কথা না, এগুলি আল্লাহর পক্ষ থেকে কোনোদিন মানুষকে বা ভাগ করে ফেলা। কিন্তু এগুলো পরবর্তীটা বাড়াইছে। কিন্তু কিছু ভালো জিনিসও আছে, সন্দেহ নেই। আমি পড়ে দিচ্ছি, তোরা কোনদিন পড়ে দেখিস, ভালো জিনিস পাবি। আমরা ধারণা দিলাম জাস্ট বোঝার জন্য। আমি আমার থিসের মধ্যে এগুলো কিছু আলোচনা করেছি, নেটে না আছে, নামাইনি, পড়তে পারিস সময় করে। হ্যাঁ, সামনে এখন থেকে তো কি কইছে? হ্যাঁ হ্যাঁ, হক আলেমদের হক দেখতে, সম্মান করতে, মর্যাদা দিতে, তাদেরকে হ্যাঁ প্রশংসিতা করতে, তাদেরকে ক্ষমতা কি এজাজ করতে। এজাজ মানে কি? তুয়াজ্জিরু ওয়া তুওয়াক্কিরু আছে না, ওটার মতো মানে। হ্যাঁ, এজাজ আল্লাহ। হ্যাঁ, قال أحمد في المسند حدثنا هارون قال حدثنا ابن وهب। ইবনে ওয়াহাব কে জানোস তো? আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ মুত্তারা, এটা আসাদা মুত্তারা, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বিখ্যাত, বিখ্যাত ইবনে ওয়াহাব। দুজন আছে। قال حدثني مالك ابن الخير الزيادي عن أبي قبيل المعافري عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس من أمتي من لم يذل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه। আমাদের বোঝা যাচ্ছে তারা আমাদের বড়দেরকে সম্মান করে না, আমাদের ছোটদেরকে আদর করে না, এবং আলেমদের হক যে ব্যক্তি আদায় করে না, জানলো না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে কি উম্মতের বাইরে নাকি?
জাজার আসলাম তো জাজার উপর থাকবে এটা, হ্যাঁ এটাও ব্যাখ্যা করার দরকার নেই। হ্যাঁ أمسك ابن عباس رضي الله عنهما يوما بركاب زيد بن ثابت رضي الله عنه فقال زيد أتمسك لي وأنت ابن عم رسول الله صلى الله عليه وسلم فقال ابن عباس إنا هكذا نصنع بالعلماء সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে আব্বাস কে? হাবরুল উম্মাহ। কি করছেন তিনি? যায়েদ ইবনে সাবিতের ركاب রেকাব ধরেছে। রেকাব বুঝছ নেই? এটা তো লেগাম নাকি রেকাব, যেটাতে দড়ি উঠে পাকা মতো সওয়ার হওয়ার জায়গা, এটা দড়ি উঠতেছে, উনি ধরে রাখছে যাতে নড়ে না যায়। তো কি বলতেছে? রেকাবিতে ফা রাখা বুঝছ নাই? যে নসিম হেজাজের বইয়ের মধ্যে রেকাবিতে ফা রাখছে। তো পড়া ভালো, খারাপ কি? তোর সবকিছু পড়বি না, কেন কিছু পড়বি? তো এটার মধ্যে আছে রেকাবিতে ফা, রেকা মানে যেটার মধ্যে ফা রাখে, রাখে সোয়ারের জন্য যেটা রাখে আর কি। বলছে ইবনে আব্বাস ধরছে এটা কেন, উনি উঠার জন্য। তো বলছে আপনি রসুলের স্বাস্থ্য ভাই, আপনি এটা ধরলে কেমন দেখে? বলে না, আমরা আলেমদের সাথে এই ব্যবহার করতে বলেছি এটা। অথচ তিনি হাবরুল উম্মাহ। এমনকি তিনি আরো বর্ণনা আসছে, তিনি কি করতেন? যে বসে থাকতেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর বাসার সামনে, বাতাসে ফিরতো, ধুলায় ফিরতো, উঠতেন না। যখন বের হইতো, তুমি বসে আছো কেন, আমাকে একটু দিলে তো হইতো, টকটক করলে না কেন? বলে না, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আলেমরা বের হলে শিখতে, আলেমদেরকে কষ্ট না দিতে। এটাও ওনাদের মনে হচ্ছে সাহাবীদের। ইবনে আব্বাস এটা করতেন, এই জন্য তো এটা তিনি এভাবে শিখছেন। হ্যাঁ, ওয়ানাকালা ইবনে হাজম আল ইজমা আলা তাওকিল উলামা, অনুমতি নেওয়ার চেয়ে এটা আদব বেশি। কারণ হচ্ছে তার তো কোনো কাজ থাকতেও পারে আগে, যদি হ্যাঁ টাইম থাকে এটা আলাদা কথা, কিন্তু এমনও দরকার হতে পারে তিনি হয়তো আসতে চাচ্ছেন না, ঘুমাইতে চাচ্ছেন, কোনো কাজ থাকতে পারে। আমি সারাক্ষণ শুধুমাত্র ওনার উপর ডিস্টার্ব না করি, এটা আলেমের জন্য, আমাদের জন্য না। তারপরে পর ونقل ابن حزم الإجماع على توقير العلماء وإكرامهم হ্যাঁ, ইবনে হাজম ইজমা নকল করছে যে আলেমদের সম্মান করতে হবে। হ্যাঁ, والبصير بالأحوال السلفية يقف على حميد أحواله على حميد أحواله হামিদ আহওয়ালিহি। حميد أحواله হ্যাঁ, في توقير এটা নাম না, العلماء নাম হিসাবে না, এটা প্রশংসিত কথা বলছে। হ্যাঁ, যারা সালাফি আলেমদের অবস্থা দেখে তারা কিন্তু তাদের অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পাবে। কি হয়েছে? যে আলেমদের কিভাবে তারা সম্মান করে, এই জিনিসটা বাংলাদেশের সালাফিদের মধ্যে নাই। এই জিনিসটা দেওবন্দিদের মধ্যে আছে। আমি তোর আশ্চর্য হই, একদিন যাচ্ছিলাম এই কুষ্টিয়া রোড দিয়া, তো পথে ওযু নামাজ পড়তে হচ্ছে। বিশ্বাস করো, আমি একটা তাহাতে একটা নামাজ থেকে আছে এই কওমি মাদ্রাসায় ঢুকছি, তো আমার চিনি না, শোনে না, কিছু না। একজনে পানি নিয়ে আসছে, একজনে ইয়া নিয়ে আসছে, আমি ওদের একজন এটা বিছিয়ে দেয়, একজন এটা করে, একজন এটা নিয়ে গামছা নিয়ে আসছে। মানে আমি ও পাগল হয়ে গেছি। আমি বলছি বাবা এখানে আসা যাবে না, যে অবস্থা শুরু হয়েছে আমার, আমি তো পিছিয়ে হয়ে গেছি। মানে আমি বিব্রত বোধ করতেছিলাম, আমি এত জিনিস ওরা হচ্ছে এরকম নয় যে ওরা সম্মান করতেছে আমার চিনি বলে, এরকম না, মানে কিচ্ছু না, জানেও না, পরিচয় দেওয়ার কোনো মনে করে না। আমার শুধু এটাই মনে হয়েছে যে এরা আলেমদের সম্মান করতে শিখে। বিশ্বাস করো তুমি, এমনকি সরাসরি সামনাসামনি তোমাকে গালিগালাজও করবে না। আরেকটা খারাপ অংশ আছে, এটা মারামারি করছে, এটা আলাদা, সাধারণত এটা করে না। কিন্তু তোমাদের মধ্যে, সালাফিদের মধ্যে আছে একটা গোষ্ঠী, তোমরা কি করো? সুযোগ পাইলে 14 গোষ্ঠী উদ্ধার করবা। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা, কোনো সম্মান রক্ষা করবে না, তার 14 গোষ্ঠী উদ্ধার ল্যাংটা করে ছাড়িয়ে দিবা, এরকম অবস্থা করবে। আর কিছু না পারলে ইখওয়ানি, আর কিছু না পারলে সুরুরি, হাদ্দাদি, বাগদাদি, তাদ্দাদি, মানে যত কিছু নাম আছে দুনিয়ার নাম কেউ শুনে না, এগুলো ঢুকাই দিচ্ছে। এটা তো জীবনও ছিল না। হ্যাঁ, মোলাফেকা, আর একটা কি জানি আছে, নাম তো মনে নেই আমার। এটা কত রকমের নাম, মোনাফেকা, মোলাফেকা, খরক করা, নাম তো বলতে পারবো না। আরো একটা আছে কি একটা আছে কি মাথা কি একটা আছে না, যে ইয়ার গোপন করে রাখে, মানহাজ গোপন করে আজান দিয়ে বলছে আমরা এখানে থাকবো। লম্বা আছে মনে হয়, তাই না? শেষ পারবো না, এখানে থাকবো মনে হয় ইনশাআল্লাহ। নাকাল ইবনে হাজম পর্যন্ত আমরা পড়ছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।